নমস্কার, বাংলা ও বাঙালি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি এঁচোড়ের কোপ্তা। তার জন্য আমি এঁচোড় আর আলুকে সেদ্ধ করে নিয়েছি। এখানে আমি একটা বড় সাইজে আলু দিয়েছি আর এঁচোড়। বাপরে, বাইরে খুব জোর মেঘ ডাকছে আর খুব জোর বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, আমি 6 থেকে 7টা প্রেসার কুকারে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার ভালো করে হাত দিয়ে পুরোটা চটকে নিচ্ছি, মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে। আমি এখানে 4খানা কাঁচা লঙ্কাকে কুচি করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি নুন আর স্বাদ অনুসারে একটু চিনি আর হলুদ গুঁড়ো আর দিচ্ছি গরম মশলা গুঁড়ো। লঙ্কাটা আপনারা নিজের ঝাল অনুযায়ী দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি আদা রসুনকে গ্রেট করে। এবার সবটাকে ভালো করে মেখে নিচ্ছি। খুব জোর বাইরে বৃষ্টি পড়ছে। মাখা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি বেসন। এখানে আমি 3 চামচ বেসন দিচ্ছি। খুব বেশি বেসন দিলে কিন্তু বেসনেরই বড়া হয়ে যাবে। এবার আমি একটা প্লেটে তেল নিয়ে নিয়েছি, হাতের মধ্যে লাগিয়ে নিয়ে গোল গোল করে কোপ্তাগুলো বানিয়ে নিচ্ছি। তেল লাগালে হাতের মধ্যে কোপ্তাগুলো গোল করতে সুবিধা হয়, হাতের মধ্যে আটকে যায় না, তাই জন্যে তেল লাগিয়ে নিয়েছি। পুরো সবগুলোকেই আমি গোল গোল করে বল বানিয়ে নিচ্ছি। হাতের মধ্যে তেলটা দিলে দেখতেই পাচ্ছ কতটা সহজ হচ্ছে আমার বানাতে। না হলে কিন্তু হাতের মধ্যে পুরো লেগে যায় আর বলটাও ঠিক করে বানানো যায় না। হয়ে গেছে। এবার এগুলোকে ভেজে নেব। তার জন্য আমি একটা কড়াইতে নিয়ে নিয়েছি সর্ষের তেল। আমি রান্নাটা পুরোটা সর্ষের তেলেই করব, তাতে টেস্ট কিন্তু আরও ভালো হয়। এবার প্রত্যেকটা কোপ্তাকে আমি দিয়ে দিচ্ছি। আমার মতো করে করলে দেখবেন একদম ভেঙেও যাবে না আর কোপ্তার টেস্টও খুব সুন্দর হবে। দেখতেই পাচ্ছ তোমরা যে একদমই ভেঙে যাচ্ছে না। আমি হালকা করে, আর খুব বেশি কিন্তু বেসনও দিতে হয়নি। বেশি বেসন দিলে কিন্তু বেসনের বড়া হবে, এঁচোড়ের টেস্ট আসবে না। ভাজা হয়ে গেছে। খুন্তির সাহায্যে এবারে ভালো করে এপিট ওপিট করে ভেজে নেব। এটা কিন্তু এমনিও খাওয়া যাবে, যেরকম ভাজা হয়েছে আর যেমন টেস্ট হচ্ছে এটা। এবার তুলে নিচ্ছি, তেলটাকে ঝরিয়ে তুলে নিচ্ছি। ঠিক একইভাবে প্রত্যেকটা বলকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। সবগুলো বল ভাজা হয়ে গেলে, কোপ্তা ভাজা হয়ে গেলে, এবার আমি ওই তেলের মধ্যে আরও একটু সর্ষের তেল দিয়ে দিলাম আর দিচ্ছি তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন, আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। তাতে কিন্তু তরকারি কালারটাও খুব সুন্দর হবে আর টেস্টও। আর দিয়ে দিলাম এখানে পেঁয়াজকে গ্রেট করে। আপনারা চাইলে ছোট ছোট করে পেঁয়াজ কেটেও দিতে পারেন বা বেটেও দিতে পারেন। আমি এখানে গ্রেট করে দিয়েছি পেঁয়াজটাকে এবার ভালো মতো ভাজা হয়ে গেলে আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম। সবগুলোকে ভালো করে একটু ফ্রাই করে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখেছি। একটু জলে ছিটে দিলাম, তাতে ভালো মতো কষা যাবে। কষানো হয়ে গেলে দিয়ে দেবো টমেটো। টমেটোটা আমি এখানে গ্রেট করে দিয়েছি, আপনারা চাইলে মিক্সিতে বেটেও দিতে পারেন। টমেটো দিয়ে ভালো করে আমি এটাকে নেড়ে নেব। এবার দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে সামান্য জল দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব টক দই। টক দইটাকে আমি ফ্রিজ থেকে আগে
একটু বার করে নিয়ে ভালো করে ফাটিয়ে নিয়েছি। নাহলে ডাইরেক্ট ফ্রিজ থেকে বার করে যদি গরমের মধ্যে দেওয়া হয় তাহলে কিন্তু অনেক সময় ছানা টাইপের কেটে যায়। এবার ভালো করে আমি এটাকে কষিয়ে নেব টক দই দিয়ে। গ্রেভিটাকে ভালো করে টক দই দিয়ে কষিয়ে নেব। আর দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন, আর দিচ্ছি সামান্য একটু চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। যখন কষাতে কষাতে তেলটা মশলা থেকে বেরিয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব জল। কিন্তু তেল ছাড়া শুরু করে দিয়েছে। এবার আমি ওই দইয়ের বাটিটা ধুয়েই সেই জলটা দিয়ে আবার একটু নেড়ে নিচ্ছি। তেলটা যখন ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে জল। জলটা ফুটে গেলে দিয়ে দেব কোপ্তাগুলো। 2 বাটি এখানে জল দিয়েছি আমি, এখানে ফুটে গেছে। এবার আমি কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। ঝোলটা একটু বেশি রাখতে হবে, কোপ্তা কিন্তু পুরো ঝোলটা টেনে নেবে, না হলে কিন্তু একদম ড্রাই হয়ে যাবে, তাই জন্য একটু ঝোল রাখছি। কোপ্তাগুলো দিয়ে খুব বেশি ফোটানোর দরকার নেই, কারণ কোপ্তাগুলো অলরেডি কিন্তু ভাজা। এবার ওপর দিয়ে দিয়ে দিচ্ছি গরম মশলা আর ঘি দিয়ে 5 থেকে 10 মিনিটের জন্য ফুটিয়ে নেব গ্যাসটা জোরে করে। ফোটানো হয়ে গেছে বলতে গেলে। এবার কিন্তু কোপ্তাও রেডি। গ্যাসের ফ্লেমটাও এবার অফ করে দেবো। ভাত বা রুটির সাথে এঁচোড়ে কোপ্তা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর বাইরেও কিন্তু বৃষ্টি এখনও চলছে, এখনও থামার কোনো নাম নেই। আজকে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর তার সাথে বাংলা ও বাঙালি রান্নাঘরের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আপনাদের কাছে নতুন ভিডিও নোটিফিকেশান পৌঁছে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।